বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনি আমি কোথায় কীভাবে কী করব, কোরআনে সব কিছু লেখা আছে। এখানে দেখেন আল্লাহ তাআলা কত বড় ধমক দিয়ে কথা বলেছেন আমাদেরকে। এখানে বলেছেন যেসব দলের সাথে যোগ দেওয়া যাবে না, যেসব দলে যোগ দেওয়া যাবে না। কোন দলে? যেসব দলে আল্লাহর আইন বাস্তবায়নের কর্মসূচি নেই। এটা সূরা মায়েদা 34 নম্বর আয়াত। যেসব দলের নেতা কাফির, এটা সূরা ফুরকান 52 নম্বর আয়াত। যেসব দলের নেতা মুনাফিক, সূরা আযহাব 48 নম্বর আয়াত। যেসব দলের নেতা মিথ্যাবাদী, সূরা কালাম 8 নম্বর আয়াত। যেসব দলের নেতা অসৎ ও চরিত্রহীন, সূরা কালাম 10 থেকে 12 নম্বর আয়াত। যেসব দলের নেতা ফাসিক, সূরা আশ-শূরা 151 152 নম্বর আয়াত। যেসব দল বাতিলের অনুসরণ করে, সূরা মুহাম্মদ 3 নম্বর আয়াত। এগুলি যোগদান করতে বলছে, নিষেধ করছে এই সমস্ত দলের মধ্যে আমাদেরকে, মুসলমানদেরকে। আর যদি এগুলিতে যোগদান করি, এই সমস্ত দলে যোগদান করি, যেমন আমাদের দেশে আছে এই সমস্ত দল ভর্তি, সেই সমস্ত দলের যারা যোগদান করবে, সেই সমস্ত দল যারা করবে, তাদের জন্য আল্লাহর কথা, অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে অগ্নিতে প্রবেশ করবে, আর তাদের প্রবেশস্থল কতই না নিকৃষ্ট। সূরা হুদ 98 নম্বর আয়াত। এই আয়াত থেকে জানা যায়, যারা দুনিয়ায় কোনো জাতি বা দলের নেতৃত্ব দেয়, কিয়ামতের দিনও তারাই তাদের নেতা হবে। যদি তারা দুনিয়ায় সত্যের পথে নেতৃত্ব দিয়ে থাকে, তাহলে যারা তাদের অনুসরণ করেছে তারা কিয়ামতের দিনও তাদেরই পতাকা তলে সমবেত হবে এবং তাদের নেতৃত্বে জান্নাতের দিকে এগিয়ে যাবে। আর যদি তারা দুনিয়ায় এমন কোনো পথের দিকে মানুষকে আহ্বান জানিয়ে থাকে যা সত্য দিনের পথ নয়, তাহলে যারা এখানে তাদের পথে চলেছে তারা সেখানেও তাদেরই পিছনে থাকবে এবং তাদের নেতৃত্বে জাহান্নামের দিকে এগিয়ে যাবে। যেসব নেতা দুনিয়ায় লোকদেরকে গোমরা করেছে এবং তাদেরকে সত্য বিরোধী পথে পরিচালিত করেছে, তাদের অনুসারীরা যখন নিজেদের চোখে দেখে নেবে এ জালিমরা তাদেরকে কি ভয়াবহ পরিণতির দিকে টেনে এনেছে, তখন তারা নিজেদের বিপদের জন্য তাদেরকে দায়ী করবে। তারা এমন অবস্থায় জাহান্নামের দিকে রওনা দেবে যে তাদের সামনে নেতারা চলবে আর তারা পেছনে পেছনে তাদেরকে লানত বর্ষণ করতে করতে চলতে থাকবে। অন্যদিকে যাদের নেতৃত্ব মানুষকে নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারী করবে, তাদের অনুসারীরা নিজেদের শুভ পরিণাম দেখে তাদের নেতাদের জন্য দোয়া করতে থাকবে এবং তাদের প্রশংসা করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাবে। কি বুঝলেন? এই সমস্ত দল, এখনও সময় আছে আপনাদেরকে, এই যে কোরআনের কথা আপনারা যাই করেন না করেন, একটা দল, যে দলটা আল্লাহর কথা বলে, যে দলটা দিন কায়েমের কথা বলে, যে দলকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন তোমরা চিনো না, চিনবে তাগুত শক্তি। আমাদের দেশে এক বিরাট তাগুত শক্তি ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। সে সবচেয়ে বড় তাগুত শক্তি ছিল আমাদের দেশে।
সে ইসলাম টিসলাম কিছুই মানতো না, কিন্তু ইসলামের কথা সে বলতো, কিন্তু মানতো না সে। যদি মানতই তাহলে কি মানুষের উপর অত্যাচার করতো? যদি মানতই তাহলে কি ইসলামিক দলগুলি আলেম সমাজকে, আলেমদেরকে জেলখানায় ভরতো? বলবেন যে, আপনি বলবেন যে মসজিদ তো করেছে, মসজিদ তো একটা বেদিনও করে, একটা বেদিনও তো মসজিদ করে। রাশিয়াতে পুতিন অনেক মসজিদ করেছে, নতুন নতুন অনেক মসজিদ করেছে, তাই বলে সে ভ্যাস্তে চলে যাবে, জান্নাতবাসী হবে? আমার দেশও এরকম মসজিদ করেছে, কার টাকায়? সরকারের টাকায়, কিন্তু সে তো অত্যাচারী ছিল। সে এই দলের ভুক্ত ছিল না, মুনাফিক। সে দলের নেতা, যে দলের নেতা মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী ছিল, অসৎ ও চরিত্রহীন ছিল, সে কাফিরের সাথে চলতো, সে নেতা হিসেবে ফাসিক ছিল, ফাসিক, বাতিলের অনুসরণ করে চলতো, যেমন মোদির অনুসরণ করে চলতো, এবং সে এই কপালের মধ্যে সিঁদুর দিয়েছে, তাহলে ফাসিকের অনুসরণ করেছে। তো এই ধরনের যারা আছেন, আরও আছে দল আমাদের মধ্যে, ইসলামের কথা শুনতেই চায় না, এখনই আরম্ভ হয়ে গেছে। তো অসৎ নেতারা তাদের দলের সবাইকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। আপনি এখন নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন, কোনো কাজে আসবে না যদি আপনি ইসলামিক দল, একটা ভালো ইসলামিক দলের সাথে সম্পৃক্ত না থাকেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে না। আরও ভালো করে বুঝেন। ইয়াকদুমু কওমুহু ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়াবিসাল মিরদুল মাওরুদ। সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের, তার দলের অগ্রভাগে থাকবে, এবং সে তাদেরকে নিয়ে, কাদের? কর্মীদেরকে নিয়ে অগ্নিতে প্রবেশ করবে, আর তাদের প্রবেশ স্থল কতই না নিকৃষ্ট। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত। মাসসালামা। বাকি আপনার